আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক চিলড্রেন আছে, এখানে শিশু পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অ্যাডাল্ট অলসো, যে এখানে এক আঙ্কেল তার বাবুকে নিয়ে দোল খাচ্ছে। এখানে ছোট একটা আপু আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে পারি। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, কাম। এক্সকিউজ মি আঙ্কেল, আমরা একটু কথা বলতে পারি? আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ কোথা থেকে? মানিকগঞ্জ শহর থেকে। মানিকগঞ্জ শহর থেকে? মানিকগঞ্জ শহর থেকে নাহারগড়ের তো বেশ দূর, প্রায় 10-15 কিলোমিটার দূর। তো আপনি কি এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন? জি জি, ফ্যামিলি নিয়ে ঘুরে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন? ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য আপনার নাহার গার্ডেনটাকেই কেন চয়েস করলেন? আসলে মানিকগঞ্জে যে স্পটগুলো ঘোরার মতো আছে তার মধ্যে নাহার গার্ডেন অন্যতম। আমি মনে করি যে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে সময় ব্যয় করা যায়, তারপর এখানে পশু পাখি আছে ওদেরকে দেখানো যায়, সেটা অবশ্যই এনজয়েবল সবার। আসলে এটা খুবই আনন্দদায়ক প্লেস, আমরা শুনতে পেলাম একজন মুরব্বীর কাছ থেকে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্কের ভেতরটাতে, আমি নাহার গার্ডেনের ভেতরে একটা নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করা আছে। যদিও এটা সুন্দর একটা স্পেস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশ দিয়ে অনেক গ্রিন সবুজ ঘাস পালা দেওয়া আছে, সুন্দর সুন্দর গাছ কিছু দেওয়া আছে। এটা একটা ওপেন মসজিদ, সাধারণের জন্য আসলে মসজিদটা নিষেধ করা হয়েছে, যদিও শুধুমাত্র যারা নামাজ পড়তে যাবে তাদের জন্য এই মসজিদটা। ভাই, আপনি যদি একটু এদিকে এসে দেখাতেন আমাদের দর্শকদেরকে, যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মনোরম পরিবেশ, চার সাইড দিয়ে পানি টানি সুন্দর করে চারপাশটা ঘেরাও করা আছে। এখানে দুজন ভাইয়া নামাজ পড়ছেন। তো আপনারা নামাজ পড়ার জন্য আসলে এই স্পেসটা ব্যবহার করতে পারেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। ফ্রেন্ডস, আজকে সারাটা দিন ঘুরে আমরা নাহার গার্ডেনের বিভিন্ন স্পটগুলো দেখলাম, যেটা খুবই চমৎকার এবং সৌন্দর্য ছিল। এই নাহার গার্ডেনটা মূলত প্রতিষ্ঠার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে। মরহুম সিরাজুল ইসলাম তার স্ত্রীর নামে, মূলত শামসুন নাহারের নামে এই নাহার গার্ডেনটা করেছে, মামুন নাহার তার নামে। তো 20 বিঘা, প্রায় 40 বিঘা জমির উপরে এই নাহার গার্ডেনটা প্রতিষ্ঠিত, যেখানে প্রায় 3টা সুন্দর পুকুর আছে, বিভিন্ন স্পট আছে যেখানে আপনি ঘুরতে পারছেন। প্রায় 4 থেকে 5টা আপনার কনসার্ট প্লেস করা আছে। এদিক দিয়ে একটা টাইটানিক জাহাজ আছে, বেশ কিছু পশু পাখি আছে, যেখানে হচ্ছে ছোট বাচ্চা কাচ্চারা তাদের ইয়ে করতে পারে, পশু পাখিগুলো দেখতে পারে। কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে ছোট বাচ্চাদের জন্য, যারা এখানে এসে তারা খেলাধুলা করতে পারে। মুরব্বীদের বসার মতো স্পেস আছে, নামাজ পড়ার একটা জায়গা দেখতে পেলাম, এটসেট্রা এটসেট্রা। তো আমরা আশা করব যে আপনারা সকলেই এই নাহার গার্ডেনে আসবেন, দেখবেন আমাদের মানিকগঞ্জের নাহার গার্ডেন। এটা খুবই চমৎকার একটা প্লেস, ইনশাল্লাহ होप यू बेस्ट আপনারা এখানে আসবেন। दोस्तों, आज हम लोग बहुत एंजॉय किए हैं। ज़्यादा टाइम लगा के इधर उधर घूर के देखा है, बहुत सारे प्लेस। গাড়ি রাখার জন্য পার্কিং এর সিস্টেম করা আছে, এটসেট্রা এটসেট্রা। যারা হচ্ছে এলাকার যে লোকজন যারা তারা ফ্রুটস নিয়ে এসেছে, তারা এগুলো বিক্রি করার জন্য বিকেলবেলা যারা এখানকার তারা তাদের পছন্দের জিনিসগুলো দিতে পারে খুবই সস্তায়। এগুলো এখানে দেখলেও নর্মালি পাওয়া যায়, খুবই সুস্বাদু। আপনি ইচ্ছা করে স্পেসটা কেটে সাইডে করা হচ্ছে, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের বড় গাড়ি টাড়ি বা আপনারা যারা গাড়ি চান তারা আসতে পারেন, এবং গাড়িটা সম্পূর্ণ ইউজ একদম কিছু বলবেন? নাও গাইস, আমরা চলে আসছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পার্টে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সর্বশেষ। তো আমরা চাই যে আপনারা যারা আছেন বাইরে মানিকগঞ্জের আশেপাশে এবং সারা বাংলাদেশে, আপনারা অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। এটা অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস। আমাদের স্বাধীনতা আমরা একটু কথা বলবো এখানকার আঙ্কেল। আমরা আসছি হচ্ছে এখানে একটা নিউজপেপার করার জন্য। তো আপনি তো এখানকার দায়িত্বে আছেন, তো এখানকার দায়িত্বে আছেন, তো এখানে প্রতিদিন প্রায় কিরকম লোকজন আসে? লোক আসে এই ধারা আসবে, তারপরে তো 1 মাস পরে লোক বন্ধ হয়ে যাবে।
প্রধান কারণ আপনার কি মনে হয় যে এই 2 মাসে লোকজন আসে তারপরে আর লোকজন আসে না? ডিসেম্বরের 15 তারিখের পরে জানুয়ারি মাস এই 3 মাস পিকনিক। এই 3 মাসে দেখা যায় যে লোকজন থাকে, তারপরে কেন আসে না? বাকি যে 9 মাসটা আছে আমার পিকনিক হয় না তো। এই সময়টাতে পিকনিক হয় না, যে কারণে হচ্ছে লোকজন আসে না। আচ্ছা,